হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে অয়েল ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু নতুন পার্মানেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব এই নিয়োগে টোটাল ভ্যাকেন্সি কতগুলি আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, আবেদন কি করে করতে হবে, এক্সাম প্যাটার্ন ও সিলেবাসই বা কী আছে, সিলেকশন প্রসেস কী আছে, এছাড়াও অ্যাপ্লাই করার ডেট এবং লাস্ট ডেট সম্পর্কে। তো চলো শুরু করা যাক। প্রথমেই যদি আমরা অ্যাপ্লাই করার ডেট দেখি, তাহলে তোমরা দেখতে পারবে এখানে স্টার্টিং ডেট অফ অ্যাপ্লিকেশান লেখা আছে 18/7/2025। 18 তারিখ থেকেই কিন্তু এই নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যেটি চলবে 18/8/2025 তারিখ পর্যন্ত। তো চলো এবার আমরা অফিসিয়াল নোটিফিকেশানে চলে যাই, আর অফিসিয়াল নোটিফিকেশানে গিয়ে তোমাদের সাথে বাকি জিনিসগুলো আলোচনা করি। তো তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশানে, যেখানে নোটিফিকেশানে দেখো অনলাইন অ্যাপ্লিকেশান ফিস সম্পর্কে বলা হয়েছে। আর এখানে কিন্তু বলা হয়েছে যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু 200 টাকা অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে, এবং অন্যান্য যারা ক্যাটাগরি থেকে বিলং করছো লাইক এসসি এসটি এবং ইডাব্লিউএস, এদের কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে না, সেটিও এখানটায় বলা আছে। তার সাথে সাথে তোমরা যদি দেখো এখানটায় কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, যেই ওয়েবসাইট থেকে কিন্তু খুব সহজেই তোমরা এই লিঙ্কটিকে পেয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের যদি এক্সট্রা কোনো কোয়ারি থেকে থাকে তাহলে দেখো একটি হেল্প ডেস্কের ফোন নাম্বার এখানে দেওয়া আছে, যেই ফোন নাম্বারের সাহায্যেও কিন্তু তোমরা অয়েল ইন্ডিয়ার সাথে যোগাযোগ করতে পারো। তো চলো এরপরে আমরা দেখে নিই কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে। দেখো এই যে পিডিএফটি আছে, এই পিডিএফে তোমরা দেখতে পাচ্ছ একটি ওয়েবসাইটের নাম দেওয়া আছে। এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু যেতে হবে, আর এই ওয়েবসাইটে যেতে হলে তোমাদের প্রথমে কিন্তু অয়েল ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যেতে হবে। এরপর তোমাদের কিন্তু ক্যারিয়ার অ্যাট অয়েল অপশানে ক্লিক করতে হবে। এরপরে দেখো কারেন্ট ওপেনিং সেকশন বলে একটি সেকশন দেখতে পারবে, যেখানে এই লিস্টটি তোমরা দেখতে পারবে। আর এই লিস্টের অ্যাপ্লিকেশনের ডেট এবং শেষ ডেট তোমাদের প্রথমেই আমি আলোচনা করে দিয়েছি। এরপরে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান করে নিতে হবে। আর তোমরা যখন পরীক্ষা দিতে যাবে এবং যখন নাকি অ্যাপ্লিকেশান সাবমিট করবে, তখন কিন্তু একটি অ্যাপ্লিকেশান আইডি নাম্বার তোমাদের দিতে হবে। এই অ্যাপ্লিকেশান আইডি নাম্বার হিসাবে তোমরা ভোটার কার্ড, প্যান কার্ড এগুলো ইউজ করতে পারো। তো চলো এরপরে দেখে নিই আর কি কি বলেছে এই পিডিএফটিতে। দেখো তোমাদের যে নাকি বয়স বা কোয়ালিফিকেশান এইগুলো কিন্তু ক্যালকুলেট করা হবে 18/8/2025 এই ডেট অনুসারে, সেটিও কিন্তু এখানে লেখা হয়েছে। এরপরে দেখো ভ্যাকেন্সি নোটিফিকেশান কোথায় কোথায় ভ্যাকেন্সি বেরিয়েছে সেটিও তোমরা দেখতে পারবে। এখানে বিভিন্ন জায়গার নাম আছে, সারা অল ইন্ডিয়া বেসিস কিন্তু এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে। এরপরে যদি তোমরা দেখো তাহলে কিন্তু বলেছে এই পোস্টটিতে তোমাদের যদি জব পেতে হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের একটি সিবিটি টেস্ট দিতে হবে, যেটি দেখো এখানে লেখা আছে। প্রথমে তোমাদের একটি কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি টেস্ট দিতে হবে, আর সেই সিবিটি টেস্টের ভিত্তিতেই কিন্তু তোমাদের সিলেকশন হবে। আমি এই ভিডিওতে সেটাও বলবো তোমরা কি করে এই সিবিটি টেস্টের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারো, এই নিয়োগের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারো, সেটাও কিন্তু এই ভিডিওর শেষে বলবো। তাই কোনো কিছু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এরপরে আমরা যদি দেখি, এরপরে আমরা দেখতে পারবো এখানে লেখা আছে দেখো যারা নাকি কাস্ট থেকে বিলং করো লাইক এসসি এসটি এবং ওবিসি, তাদের কিন্তু ভ্যালিড কাস্ট সার্টিফিকেট থাকতে হবে, সেটিও কিন্তু এখানে উল্লেখ করা আছে। তার সাথে সাথে তোমাদের অনেকেরই কোয়ারি থাকে এই যে কাস্ট সার্টিফিকেট লাগবে, এটা কি স্টেটের লাগবে নাকি সেন্ট্রালের লাগবে, সেটিও কিন্তু এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। এখানে কিন্তু তোমাদের সেন্ট্রালের কাস্ট সার্টিফিকেট লাগবে, এটিও তোমাদের ক্লিয়ার হয়ে নিতে হবে। এরপরে তোমরা যদি দেখো এখানটায় পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু একটি হাইট ওয়েটের ব্যাপার আছে, যেমন যারা তোমরা মেল ক্যান্ডিডেট সেটা সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রেই কিন্তু মিনিমাম 165 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। তার সাথে সাথে ওয়েট কিন্তু তোমাদের 50 কেজি হতে হবে। এগুলো কিন্তু আমি মেল ক্যান্ডিডেটদের কথা বলছি, যারা যে সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করুক সবার ক্ষেত্রেই কিন্তু এটি অ্যাপ্লিকেবল। এছাড়াও দেখো চেস্টের ক্ষেত্রে বলা হয়েছে 81 সেন্টিমিটার মিনিমাম তোমাদের চেস্ট প্রয়োজন, যেখানে 86 সেন্টিমিটার পর্যন্ত কিন্তু এক্সপ্যান্ড করতে হতে পারে। এছাড়াও যেই সমস্ত মেল ক্যান্ডিডেট শিডিউল ট্রাইব থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে কিন্তু 160 সেন্টিমিটার হাইটেও
হয়ে যাবে। আর ওয়েট এক্ষেত্রেও 50 কেজি প্রয়োজন। চেস্টের দিকে দেখলে দেখতে পারবে এক্ষেত্রে মিনিমাম 79 সেন্টিমিটার চেস্ট লাগবে, আর চেস্টটিকে এক্সপ্যান্ড করে 84 সেন্টিমিটার লাগবে। যারা যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কিন্তু সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রেই 157 সেন্টিমিটার হাইট হতে হবে, যেখানে ওয়েট চেয়েছে 46 কেজি। আর যদি তোমরা শিডিউল ট্রাইব থেকে বিলং করো সেক্ষেত্রে কিন্তু 154.5 সেন্টিমিটার তোমাদের হাইট হলে হয়ে যাবে। আর এই ধরনের যে নাকি হাইট ওয়েটের যেই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এগুলো কোন পোস্টের ক্ষেত্রে দরকার সেটিও কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো চলো এবার আমরা বাকি ডিটেলসগুলো দেখে নিই। যেখানে বলা হয়েছে এই যে সিলেকশনের প্রসেস এখানে উল্লেখ করা হয়েছে, যেখানে সিলেকশন কিন্তু 3টি পার্টে হবে, যেটিও দেখো এখানে লেখা হয়েছে। ফার্স্ট পার্টে কিন্তু জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কোশ্চেন অন অয়েল ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে কিন্তু 20% মার্কসের কিন্তু কোশ্চেন হবে। এছাড়াও বি যে সেকশন সেখানে কিন্তু রিজনিং, অ্যারিথমেটিক, নিউমেরিক্যাল অ্যান্ড মেন্টাল অ্যাবিলিটির উপরে 20 মার্কসের কোশ্চেন থাকবে। এছাড়াও ডোমেইন অর রিলেভেন্ট টেকনিক্যাল নলেজ, অর্থাৎ তোমরা যেই ডোমেনে অ্যাপ্লাই করবে তার উপরে কিন্তু 60 মার্কসের কোশ্চেন থাকবে। এভাবেই টোটাল 100 মার্কসের উপরে তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে। এছাড়াও দেখো এখানে উল্লেখ করা আছে সিলেকশন মেথডোলজিতে, যেখানে বলা হয়েছে সিবিডি টেস্ট যেটা দেবে সেক্ষেত্রে সিবিডি টেস্টে কিন্তু ইউআরদের ন্যূনতম 50% মার্কস পেতেই হবে। এছাড়াও এসসি এসটিদের জন্য কত মার্কস পেতে হবে সেটিও দেখো এখানে উল্লেখ করা আছে। এবার যদি আমরা পোস্ট অনুসারে বয়স দেখি তাহলে আমরা দেখতে পারবো, দেখো এখানে আলাদা আলাদা পোস্ট কোড দেওয়া আছে, আর প্রত্যেকটি পোস্ট কোড অনুসারে জেনারেলদের জন্য কত বছর ম্যাক্সিমাম পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, এসসিরা কত বছর ম্যাক্সিমাম অ্যাপ্লাই করতে পারবে, এসটিরা কত বছর অ্যাপ্লাই করতে পারবে এবং ওবিসিরাও বা কত বছর অ্যাপ্লাই করতে পারবে, সেগুলো লিস্ট আকারে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে দেওয়া আছে। তোমরা চাইলে তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করবে সেই পোস্ট হিসাবে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম এজ লিমিট এখান থেকে চেক করে নিতে পারো। তো চলো এবার আমরা পোস্টগুলো দেখে নিই, যেই পোস্টগুলো আছে। তার আগে দেখো একটা জিনিস এখানে দেখে নাও, প্রত্যেকটা পোস্ট সম্পর্কে ঠিক কতগুলি ভ্যাকেন্সি আছে সেটি দেখো এখানে উল্লেখ করা আছে ডিটেলসে চার্টের আকারে। আর পোস্টগুলো যদি তোমরা দেখো তাহলে দেখতে পারবে এখানে দেখো ফার্স্ট পোস্ট আছে ELE 1 2025, যেখানে বলেছে তোমরা কিন্তু 10 পাস যে কোনো একটা রেকগনাইজ বোর্ড থেকে কিন্তু অ্যাপ্লিকেবল থাকবে, কিন্তু এক্ষেত্রে কিন্তু তোমাদের ডিপ্লোমা 3 বছরের অবশ্যই করা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এর জন্য টোটাল ভ্যাকেন্সি আছে দেখো 31। এরপরে দেখো MEEC পোস্টের টোটাল ভ্যাকেন্সি আছে 62, যেখানে এক্ষেত্রেও কিন্তু তোমাদের 10 পাস হতে হবে, সাথে সাথে 3 বছরের ডিপ্লোমা পাসও হতে হবে। এরপরে দেখো INS 1, এখানটা দেখতে পারবে 10 পাসের সাথে সাথে এখানেও তোমাদের ডিপ্লোমা প্রয়োজন। আর এখানে ডিপ্লোমা প্রয়োজন কিন্তু ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এই ধরনের স্ট্রিমগুলোতে তোমাদের কিন্তু ডিপ্লোমা করা থাকতে হবে 10 পাসের সাথে সাথে, সেগুলোও দেখো এখানে উল্লেখ করা আছে। এছাড়াও দেখো কম 1 বলে আছে, যেখানে বলেছে তোমাদের 10 পাস হতে হবে। এছাড়াও পাস করতে হবে 3 বছরের ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ 3 বছরের যারা নাকি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করা আছো গভর্নমেন্ট রেকগনাইজ ইউনিভার্সিটি বোর্ড বা ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা, তারা কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, যেখানে এক্ষেত্রে 2টি পোস্ট আছে। এইভাবে তোমরা যদি দেখো আলাদা আলাদা কিন্তু পোস্ট আছে, যেমন এখানে দেখো একটি পোস্ট আছে SAH, এখানে কিন্তু ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে তোমাদের একটি হিন্দি সাবজেক্ট নিয়ে, এখানে দেখো সেটিও লেখা আছে শুড হ্যাভ ইংলিশ অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট। আর গ্র্যাজুয়েশনে ইংলিশ তোমাদের কিন্তু একটি সাবজেক্ট হিসাবে অবশ্যই থাকতে হবে। এছাড়াও দেখো TBR পোস্ট আছে, যেখানে ক্লাস 10-এর যে কোনো কেউ অ্যাপ্লিকেবল, কিন্তু এক্ষেত্রে কিন্তু ফার্স্ট ক্লাস বয়লার অ্যাটেন্ডেন্ট সার্টিফিকেট তোমাদের প্রয়োজন, যেখানে 14টি ভ্যাকেন্সি আছে। এভাবে তোমরা যদি দেখো আলাদা আলাদা পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সি আছে, তোমরা দেখে নিতে পারো। আর তোমরা যদি এই সম্পূর্ণ পিডিএফটি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো, কারণ এই পিডিএফটি আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। এখানটা তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দেখতে পাচ্ছ, তার সাথে সাথে নোটিফিকেশন প্রকাশের ডেটও দেখতে পাচ্ছ। এরকমই যদি নিত্য নতুন বিভিন্ন চাকরির সম্পর্কে আপডেট তোমরা পেতে চাও তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতেও কিন্তু যুক্ত হতে ভুলো না। তো আজকের মতো ভিডিও এতটুকু, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।